বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে প্রায় 500 গ্রামের মতন ওল নিয়ে নিয়েছি। ওলের খোসাগুলোকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেব। দেখো, ওলের খোসা ছাড়িয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর ওলে যেহেতু অনেক আয়রন থাকে, তাই আমি এটাকে একটু তাড়াতাড়ি করে ঘষে নেব। দেখো, ছাড়িয়ে রাখতে রাখতেই কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। ওলের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্যগুণ আছে, আয়রনে ভরপুর একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। আজকে রেসিপিটা হলো ওল বাটা রেসিপি। তাই তোমরা ইচ্ছা করলে কাঁচা ওলকে বেটেও নিতে পারো, আবার আমার মতন করে গ্রেট করেও নিতে পারো। যে দিকটা মোটা আছে সেই দিকটা দিয়ে ঘষে ঘষে আমি দেখো গ্রেট করে নিচ্ছি। তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকম পর্যায় পর্যন্ত ওলটা বাটা হবে। আমি পুরো ওলটাকে এইভাবে বেটে নেব। দেখো, সম্পূর্ণ ওলটা বাটা হয়ে গেছে, মানে ঘষে নিয়েছি। তারপর দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এটা দিয়ে আজকে অপূর্ব সুন্দর একটা ইউনিক রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিলাম। এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে খেতে বেশি ভালো লাগে। তার মধ্যে 1/2 চামচের মতন কালো জিরে আর 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এই শুকনো লঙ্কাটাকে আর কালো জিরেটাকে সুন্দর মতন করে আমি ভেজে নেব। ভাজাটা যেন খুব সুন্দর হয় আর একটু যেন কাঁচা ভাব না থাকে, সেই পর্যন্ত আমি ফোড়নটাকে ভালো মতন করে ভেজে নিলাম। এরপর দেখো, ওলগুলোকে যে গ্রেট করে রেখেছিলাম সেইগুলোকে ওই ফোড়নের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। আজকে তোমাদেরকে ওল বাটা একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো। এর এত সুন্দর টেস্ট, গরম ভাতে খেতে কিন্তু দারুণ জমে যায়। আর বাড়ির মানুষদেরকে যদি তোমরা তৈরি করে দাও, বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করবে এইভাবেই বারবার করে ওল বাটা তৈরি করে দেওয়ার জন্যে। যাই হোক, গ্রেট করা ওলটাকে ভালো মতন করে দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবারে 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো মতন করে এটার সাথে ভালো নাড়িয়ে চাড়িয়ে নেব। আর লক্ষ্য রাখতে হবে যেন খুব বেশি পুড়ে না যায়, তাই মাঝে মাঝে এরকম করে রান্নাটা করে নিতে হবে। তোমরা বন্ধুরা একটুও স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি এর মধ্যে কী কী জিনিস অ্যাড করব। এই রেসিপিটা কিন্তু মানে এত দুর্ধর্ষ খেতে তোমরা ভাবতে পারবে না। যাই হোক, এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নেব 1/2 চামচের একটু বেশি হলুদ সর্ষে, আর নিয়ে নেব 1/2 চামচের বেশি কালো সর্ষে, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন পোস্ত। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে না সর্ষেগুলো তিতো হয়ে যায়, এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব। এবার দেখো, মিহি পেস্ট করে নিয়ে এসেছি। ওই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে পুরোটাই ওই ওলের মধ্যে দিয়ে দিলাম। যে ওলটা আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মজিয়ে নিয়েছিলাম। দেখো, ওলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো মতন করে এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে এটাকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আর জল দেওয়া চলবে না। এই সর্ষে পোস্ত বাটাটা যেইটুকু দিলাম সেটা দিয়েই কিন্তু রান্নাটা অনেকটা সুন্দর হয়ে যাবে। আর ওল থেকে যে জলটা বেরোচ্ছে সেইটা দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হবে। ওলটা যেহেতু একটু
আয়রন বেশি, সেই জন্য একটু কালচে হয়ে গেছে, কিন্তু রান্না করতে করতে কিন্তু এই কালারটা এতটা কালো থাকবে না। যাই হোক, এই জলটাকে আমি পুরোটাই টানিয়ে নেব, আর মাঝে মাঝেই নাড়িয়ে দিতে হবে যাতে না তলাটা ধরে যায়। তলাটা ধরে গেলে কিন্তু এই রেসিপিটার টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে। যাই হোক, এরপরে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো মতন করে আবার কষিয়ে নেব, আর যতটা পারবো এটাকে একদম শুকিয়ে নেব, টান টান করে নেব। বন্ধুরা, তোমরা এরকম ওলের এই ইউনিক রেসিপি ওল বাটাটা খেয়েছো কি না সেটা আমাকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। দেখো, রান্নাটা যখন এইরকম পর্যায়ে হলো, তারপরে আমি দিয়ে দিলাম ওপর থেকে 2 টেবিল চামচের মতন কাঁচা তেল। কাঁচা তেল দিয়ে এটাকে আবার অনেকক্ষণ ধরে নাড়াতে চাড়াতে অনেকটা টেনে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে। বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যেন অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেও। একদম নতুন ধরনের একটা আইটেম, খেতে ভীষণ টেস্টি, এটা আমি তোমাদেরকে জোর করেই বলতে পারি। এরপরে একটা লেবুর অর্ধেকের একটুখানি কম দিয়ে দিলাম রসটা, পুরো রসটা চিপে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো মতন করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন করে শুকিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে তোমাদের নিশ্চয়ই ওল বাটা রেসিপিটা দেখতে ভালো লাগছে। এটা টক টক, ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর সহজ সরল রেসিপি অনেক আছে। তোমরা যদি কেউ ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। আমার এই রেসিপিটা দেখার জন্য কেউ যদি আমার চ্যানেলে এসে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ওল বাটাটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যত আমার কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমি দেখো ডেকোরেশন করে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লেবু দিয়ে, কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।